নমস্কার বন্ধুরা, আজকে এই বেস্ট অফ সলিউশন ইউটিউব চ্যানেলে আমি আজকে একটা হসপিটালে, যেটা মুম্বাইয়ে অবস্থিত, টাটা ক্যান্সার হসপিটাল, সেই হসপিটালে কিভাবে রুগীকে দেখাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেক চ্যানেলেই অনেক রকমভাবে বলেছে, তো আমিও চেষ্টা করলাম একটু সহজভাবে বলার। তো চলো আর বন্ধুরা, আজকে অন্যরকম তথ্য নিয়ে আলোচনা করবো। সেই তথ্যটা কি দেখে নিই। এখানে লেখা আছে, আজকের বিষয় হলো মুম্বাইয়ের টাটা ক্যান্সার হসপিটালে কিভাবে যাব এবং সেখানে গিয়ে কোথায় থাকবো, ডাক্তার কিভাবে দেখাবো, ডাক্তার দেখাতে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন, আর ভারতীয় বাংলাদেশি নাগরিকদের ডাক্তার দেখাতে কি কি প্রসেস আছে। টাটা ক্যান্সার হসপিটালে দুটো বিল্ডিং আছে, কোনটায় যেতে হবে সেটাও বলবো। সেই দুটো বিল্ডিংয়ের নাম কি? গোল্ডেন জুবলি বিল্ডিং ও হোমি ভাবা। টাটা ক্যান্সার হসপিটালে ভারতীয়দের চিকিৎসার ডকুমেন্ট: এক, পেশেন্টের আধার কার্ড ও সাথে যে যাবে বা দায়িত্বে যে থাকবে তার প্রমাণপত্র। পেশেন্টের ক্যান্সার পজিটিভ তার স্যাম্পল, অবশ্যই বায়োপসি নিয়ে যেতে হবে, আর সমস্ত রিপোর্ট তো অবশ্যই নিয়ে যেতে হবে। যদি পেশেন্টকে রেফার করে, কোনো ডাক্তার যদি পেশেন্টকে রেফার করে, সেই রেফারের কাগজ কিন্তু নিয়ে যেতে হবে এবং জমাও করতে হবে। আর যদি কোনো সরকারি কার্ড থাকে তাহলে অবশ্যই সাথে নিয়ে যাবেন। আর কেন্দ্র সরকারের কার্ডটাই কিন্তু বেশি গ্রহণযোগ্য টাটা ক্যান্সার হসপিটালে। ভারতীয়দের এইটাই সুবিধা, কার্ড থাকলে বিনা পয়সায় ট্রিটমেন্ট হবে, অপারেশনও হবে, কিছু স্বল্প মাত্রায় খরচ হবে। কিভাবে ডাক্তার দেখাবেন? প্রথমে ভোরবেলা গিয়ে লাইন দাঁড়াতে হবে গোল্ডেন জুবলি বিল্ডিংয়ে। ভারতীয়রা, শুধু ভারতীয়রাই এই গোল্ডেন জুবলি বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবে, বাংলাদেশিরা কিন্তু এই বিল্ডিংয়ে দাঁড়ানো যাবে না। তারপর 7টায় গেট খুললে ভেতরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে ফর্ম তোলার জন্য। ফর্ম তুলতে কী কী লাগবে? পেশেন্টের আধার কার্ড, বায়োপসি রিপোর্ট দেখিয়ে ফর্ম তুলে ফিল আপ করে কাউন্টারে গিয়ে পেশেন্টের নামে কাট করতে হবে, মানে রেজিস্ট্রেশন প্রসেস এটা। ওই কার্ডে এই টাকা ডিপোজিট করে রাখতে হবে। ওখান থেকেই সমস্ত রিপোর্টের টাকা কাটবে। ভারতীয় নাগরিকদের কম খরচে চিকিৎসা হয়ে যাবে কিন্তু এই টাটা ক্যান্সার হসপিটালে। টাটা ক্যান্সার হসপিটালে বাংলাদেশি নাগরিকরা কীভাবে ডাক্তার দেখাবেন আর তাদের ডকুমেন্ট কী কী লাগবে? দেখো, বাংলাদেশি পাসপোর্ট আর মেডিকেল ভিসা, সাথে অ্যাটেন্ডেন্স এর মেডিকেল ভিসাও লাগবে। ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময় টাটা ক্যান্সার হসপিটালেরই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নাহলে কিন্তু ডাক্তার দেখবে না, সমস্যায় পড়তে পারবে। আর সমস্ত ডাক্তার রিপোর্ট, বায়োপসি, পজিটিভ স্যাম্পল সমস্ত নিয়ে যেতে হবে। টাকা, ট্রিটমেন্টের টাকা পুরোটাই লাগবে। বাংলাদেশি পেশেন্টে যেতে হবে হোমি ভাবা বিল্ডিংয়ে, ঠিক আছে? হোমি ভাবা বিল্ডিংয়ে কিন্তু ঠিক ওই একই প্রসেস। 7টার সময় গেট খুলবে, মানে ভোরবেলা গিয়ে লাইন দাঁড়াবেন, 7টার সময় গেট খুলবে, সেখানে গিয়ে সমস্ত প্রসেসিং হবে। ওদের আবার, বাংলাদেশিদের আবার 50,000 টাকা আগে থেকে ডিপোজিট করতে হবে সেই কাট করার জন্য। ওখান থেকেই সমস্ত রিপোর্ট হবে, ওখান থেকেই সমস্ত হবে। যদি ফুরিয়ে যায় তাহলে আবার টাকা ভরতে হবে ওই কার্ডে। যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে তাহলে কি করবেন? মুম্বাই ভিসা অফিসে যাবেন, সেখানে গিয়ে বললে পরে সমস্যার কথা, ওরা অবশ্যই সাহায্য করবে। কিভাবে টাটা ক্যান্সার হসপিটালে যাবেন? আপনি যদি মুম্বাই স্টেশনে নামেন, ওখান থেকে লোকাল ট্রেন করে প্যারেলে আসবেন। প্যারেল থেকে কম খরচে চলে যেতে পারবেন টাটা ক্যান্সার হসপিটালে। আবার দাদার স্টেশন নেমে যেতে পারেন, সেখান থেকেও যাওয়া যাবে। আর এই মুম্বাই স্টেশন থেকে গেলে পরে আপনার বেশি খরচ লাগবে। তো থ্যাংক ইউ। ও, আর একটা কথা, যেটা হচ্ছে কোথায় থাকবেন। ওই ক্যান্সার হসপিটালের সামনে গেলে পরে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন কম খরচে। অনেক মানুষ বলেই থাকবে যে আপনার রুম লাগবে কত, এত টাকা, 700 টাকা, পেয়ে যাবেন ওখানে। আর অবশ্যই যাচাই করে নেবেন, কেননা অনেক জায়গায় কম খরচেও কিন্তু রুম আছে, দেখে শুনে নেবেন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যাতে এই ইনফরমেশনগুলো আরও ভিউয়ার্সদের কাজে লাগে। কেন অনেকেই এরকম সমস্যার মধ্যে পড়ে যে ওখানে গিয়ে কী করবেন, কোথায় কী দেখাবেন। দেখুন, আমরাও ওখানে গিয়ে এরকম সমস্যার মধ্যেই পড়েছিলাম। তো এর জন্য আমি ভাবলাম যে এটা আমার এই প্রবলেমটা আমি শেয়ার করি, এতে সবার সমাধান হয়ে যাবে।